আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করেছে মির্জা ফখরুল। রাজধানীতে হাসিনা পরিবারের শত কোটি টাকার সম্পদ। শূন্য হাতে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, ২৬ জনই নোয়াখালীর। আরব আমিরাতে বন্দী বাংলাদেশিদের মুক্তি শিগগিরই আসিফ নজরুল। পাবনায় দু গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ, অস্ত্রধারী যুবক জেলা জামায়াত আমিরের ভাতিজা। মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল থেকে ককটেল উদ্ধার। সাগরে ঘূর্ণিঝড় ডিডওয়াহ ৪ বন্দরে ২ নম্বর সংকেত। পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতীয় রপ্তানিকারকেরা, আমদানিতে মুখ ফিরিয়েছে বাংলাদেশ। ১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সারাপত সহ ৪ জনের বিরুদ্ধে মামলা। টঙ্গীতে জোর ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু। খালিদ মাহমুদ খান সাউথ ইস্ট ব্যাংকের নতুন এমডি। দুবাইয়ে বিধ্বস্তের ঘটনায় ভারতের তেজাস কেনার আলোচনা স্থগিত করল আর্মেনিয়া। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বন্যায় মৃত্যু ২৫০ ছাড়ালো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ৩ বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডক্টর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময় বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এখন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্ন মত পোষণ করে তা মেনে নেওয়া হয় না। শুধু গুম খুন নয়, লুটপাটের রানীও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতেই তার ও তার পরিবারের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া নামে বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর হাসিনা পরিবারের দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর ৫:৩০টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩৯ বাংলাদেশি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা প্রদান করা হয়। ফেরত আসা এই কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেটে, ফেনী ও লক্ষ্মীপুরের ২ জন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ এবং নরসিংদীর ১ জন করে রয়েছেন। এর আগে চলতি বছরে ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র প্রশাসন। দেশে ফেরত এই কর্মীদের সঙ্গে কথা বলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, এই ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময় বন্দী অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। প্রবাসী কল্যাণ উপদেষ্টা লেখেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখছে। আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময় বন্দী অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারীর নাম পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহাপুর ইউনিয়নের যোগীর মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে সামনে থাকা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। অস্ত্র হাতে গুলি করা ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ছুটিকে মিছিল করেছে। এরপর বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 7:30টার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান। এদিন দুপুর 1:30টার দিকে বাবর রোড থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ। দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়াহ আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শুক্রবার দুপুর 12টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1885 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 820 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও পায়রা সমুদ্র বন্দর থেকে 820 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভারতের পেঁয়াজ রপ্তানি থমকে আছে। সরকার বিভ্রান্ত, কিন্তু বাস্তবতা খুব স্পষ্ট নির্মম। দেশ জুড়ে পাইকারি দামে ধস নামলেও রপ্তানি ব্যর্থতার পেছনে মূল কারণ বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের প্রচেষ্টা এবং পাকিস্তান ও চীনের মতো নতুন উৎস ঝুঁকে পড়া। আর এই সময় ভারত এবং রপ্তানি থামিয়ে ঘরোয়া বাজারে মূল্য নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল বিশেষজ্ঞরা। জানান, একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানি প্রায় 1/3 কিন্তু বাংলাদেশ, কিন্তু গত 8 মাসে ঢাকা প্রায় কিছুই নেয়নি। অথচ বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ভারতের তুলনায় 3 গুণ বেশি। সৌদি আরবও প্রায় 1 বছর ধরে খুব কম পেঁয়াজ কিনেছে। শরাফত সহ 4 জনের বিরুদ্ধে মামলা। 1613 কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গুলশান থানায় এই মামলা করে। শুক্রবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে রেস ম্যানেজমেন্ট PACL নামে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ফান্ডের অর্থ ব্যক্তিগত ও অবৈধ স্বার্থে ব্যবহার করেন চৌধুরী নাফিজ শরাফত ও তার সহযোগীরা। গাজীপুরের টঙ্গীতে জোর ইজতেমায় অংশ নিতে আসা 2 মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ইজতেমা ময়দানে তাদের মৃত্যু হয়। জুমা নামাজের পর ইজতেমা ময়দানে জানাজা সম্পন্ন হয়। এরা হলেন নোয়াখালী জেলার সদর থানার আন্ডার চরকাজির তালুকগ্রামের সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ নুর আলম ও জামালপুর জেলার সরিষাবাড়ির থানার বাগারপাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে চান মিয়া। সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ খালিদ মাহমুদ খান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত MD ও চিফ বিজনেস অফিসার ছিলেন। বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ তার নিয়োগ অনুমোদন করে। খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 26 বছরের কর্মজীবনে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং প্রিন্সিপাল দিল্লির কোষা ও পান্থ পথ এই 3 শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় টানা কয়েকদিনের ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা 250-এর বেশি ছাড়িয়েছে বলে শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মৌসুমী এই বৃষ্টিপাতের সঙ্গে একটি ক্রান্তীয় ঝড়ের প্রভাবে 3 দেশের বিশাল এলাকা জুড়ে সৃষ্ট বন্যায় বহু মানুষ ঘরবাড়িতে আটকে পড়েছেন। অনেক এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। পশ্চিম সুমাত্রায় বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে অন্তত 111 জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় 100 জন নিখোঁজ। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।